আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। কেমন ভাই, কোথায় পড়া চলছিল? দ্বিতীয় স্তবক মনে হচ্ছে। আচ্ছা, ওই যেটা তিন রকম ছিল না, একটা অক্ষরে তিন রকম ইয়ে। এগুলো সবক নাম্বার ছিল। উম, এই সবকটা ছিল। হুম, এটা কি দেখাচ্ছে? হ্যাঁ, এই দ্বিতীয় সবকটা দিয়েছিলাম, তাই তো? আর হুম, তৃতীয় সবকটা শুরু হবে। হুম, হুম, আচ্ছা, সবক নাম্বার 3। ঠিক আছে, হুম, দেখেন। হুম, এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আলিফ যখন যুক্ত অক্ষর হিসেবে যখন আলিফটা আসে, অন্য কোনো অক্ষরের সঙ্গে আলিফ যখন মিলে আসে, তখন আলিফটা দেখতে ঠিক কেমনটা হয়, তাই না? হুম, বুঝতে পেরেছেন ভাই? আলিফ তো যখন আলিফ একলা আসে, যখন আলিফ ছাড় ভাবে আসে, ছাড় রূপে আসে, তখন আলিফটা দেখতে ঠিক এরকমই হয়, তাই না? হুম, আর আলিফ যখন অন্য কোনো অক্ষরের সঙ্গে আসবে, অন্য কোনো অক্ষরের পরে অক্ষরের পরের সঙ্গে জুড়ে আসবে, বুঝলেন, তখন হুম, আলিফটা দেখতে, আলিফের আকারটা দেখতে ঠিক কেমন লাগে, এখানে সেইটা বোঝাচ্ছে। তো এখানে দেখেন, যখন আলিফ সিম্পল ভাবে সিম্পল ভাবে যখন একা ফাঁকা আসে, একা আসে, তখন এরকম দেখতে লাগে। আর যখন আলিফ কারোর সঙ্গে মিলিত হয়ে আসে, তখন দেখতে অনেকটা এরকম লাগে, অনেকটা এরকম লাগে, বুঝলেন? হুম, আর আলিফ যখন একা আসে, তখন তো এরকম। যেমন দেখেন, আলিফ, এটা আলিফ, এটা আলিফ, হুম, এটা আলিফ, আলিফ আলিফ আলিফ, তাই না? হুম, আচ্ছা দেখেন, এটা আলিফ, এটা বা, আলিফ বা। এই আলিফ আর বাটা ছাড় রূপে আসলে এরকম দেখতে লাগে, যখন আলাদা আলাদা রূপে আসে। এবং এই আলিফ আর বাটা যখন সম্মিলিত ভাবে আসে, যখন দুটোকে একসঙ্গে জুড়ে দেওয়া হয়, তখন কেমন হয় দেখেন। এই দেখেন, বা আছে প্রথম, প্রথমে দেখতে পাচ্ছেন বা, হুম, তারপরে দেখেন আলিফ। বা আলিফ, তারপর দেখেন হুম, আলিফ মিম, আলিফ মিম, এখানে দেখেন মিম আলিফ, তাই না? হুম, প্রথমে প্রথমে এটা দেখতে পাচ্ছেন মিম, তারপর মিমের পরে আলিফটা জুড়ে আছে। তা এখানে একটা জিনিস বলি, আপনি একটা এখানে একটা প্রশ্ন করতে পারতেন, এই যেমন প্রথমটা দেখেন আলিফ বা, তাই তো? তাহলে তারপরে হুম, জুড়ে আসা উচিত ছিল প্রথমে আলিফ তারপরে বা, তাই না? হুম, কিন্তু এখানে প্রথমে বা এসছে, তারপরে আলিফ এসছে। কেন বলেন তো? এই যে আলিফটা যখন বায়ের আগে আসবে, তখন সেটা লাম হয়ে যাবে। আলিফ যখন কোন অক্ষরের সঙ্গে যখন মিলিত ভাবে আসে, সেই অক্ষরের শেষে আসে, শুরুতে নয়, বুঝলেন? আমি আপনাকে একটা জিনিস হুম, দেখাচ্ছি, দেখেন। এখানে যেমন আলিফটা প্রথমে আছে, তারপরে বা আছে, তারপরে এরকম আসা উচিত ছিল প্রথমে আলিফ তারপরে বা। যদি এরকম হতো তাহলে কেমনটা দেখতে লাগবে আমি দেখাচ্ছি, দেখেন। এই আলিফ, তার তারপরে বা দেবো, ঠিক আছে? যেমন এই বা, তাই না? হুম, তাহলে কি হতো? এটার আলিফ থাকতো না, কারণ এটাই এসে আর এই দাম হয়ে যেত। লাম হয়ে যেত। এটাই বলতে চাচ্ছি, সেই জন্য আলিফ এরকম শুরুতে আসলে তার সেটা লাম হয়ে যাবে,
তাই না? সেই জন্য লাস্টে আসলে, যদি আমি এটা যদি এরকম দিই, যেমনটা বা আছে, এরকম দিয়ে, এরকম দিলে প্রথমটা বা হতো কিন্তু লাস্টেরটা আলিফ থাকতো, কারণ লাম এইভাবে হয় না, এদিক থেকে বেঁকে আসলে হুম তারপরে লাম হতো, তাই না? হুম সেই জন্য আলিফ লাস্টে আসছে, দেখতে পাচ্ছেন, বায়ের পরে আলিফ, মিমের পরে আলিফ, এই যে কাফের পরে আলিফ, এই লামের পরে আলিফ, সব জায়গায় দেখতে পাচ্ছেন। হুম তাহলে আলিফ বা, বা, বা আলিফ, ঠিক আছে। তারপর দেখেন হুম আলিফ মিম, মিম আলিফ, এটা বই, এটা তেমন কোনো সবক নয়, তবে এটা শুধু বোঝার জিনিস, ঠিক আছে। এর কিছু কিছু ওই কায়দাটা বুঝতে হবে, যেমনটা আমি বলে দিলাম যে আলিফ শেষে আসে, প্রথমে নয়, প্রথমে আসলে সে প্রথমে যদি আলিফ আসে সেটা ছাড় রূপে আসে, একটাই ভাবে আসে, একা আসে, কারোর সঙ্গে জুড়ে আসে না। যখন আলিফ কারোর হুম সঙ্গে জুড়ে আসবে তখন সে আলিফটা অক্ষরের বা শব্দের শেষের দিকে আসবে, অক্ষরের শেষে আসবে, কোনো অক্ষরের পরে আসবে। হুম যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, আলিফ বা, বা আলিফ, আলিফ মিম, মিম আলিফ, তাই না? আলিফ লাম, লাম আলিফ, আলিফ কাপ, কাপ আলিফ। একটা জিনিস দেখবেন, যখন বা, কফ, কাপ, এই সমস্ত সঙ্গে যখন আলিফটা আসবে তখন কিন্তু এরকম রূপ নেবে, তাই না? এই রূপটা দেখতে পাচ্ছেন তো, হুম এই এরকম রূপ টাইপের হবে। আর কোনো লামের সঙ্গে আলিফ আসলে তখন এরকম রূপ হবে, এই রূপটা দেখেন, হালকা বেঁকা, দেখতে পাচ্ছেন। প্রথমে হুম সবুজটা হচ্ছে কি, এই যে আহ, হালকা সবুজটা, এইটা হচ্ছে কি লাম, তারপর একটা হচ্ছে তারপর হচ্ছে আলিফ। লামটা হালকা বেঁকা, হুম আলিফটাও এরকম বেঁকা, যেমন এইটা, এইটা আর এটা একই। অন্যান্য যে সমস্ত অক্ষর আছে তারপরে আলিফ গুলো এরকম হবে, এরকম, কিন্তু লাম আলিফের আলিফ এরকম হবে। আচ্ছা, তারপরে হুম দেখেন বা, এখানে দেখেন বা, কোনো অক্ষরের সঙ্গে যখন জুড়ে আসে তখন বাটা ঠিক এরকম দেখতে লাগে। দেখেন এই যে মাঝখানে কাঁটাটা আছে না, এটাকে আমি জুড়ে দিচ্ছি, হুম এটাকে জুড়ে দিচ্ছি, দেখতে বুঝতে পারবেন। আসলে বা এরকম আসে, বুঝলেন? এটাকে জুড়ে দিলে এদিকে এরকম হয়ে যাবে। যেমনটা দেখেন, প্রথমে বা, তারপরে ফির বা। তো এখানে ধরেন প্রথমটা বা দিলাম, তারপরটা অন্য কিছু দিয়ে দিলাম, যেমনটা প্রথমে বা, তারপরে ধরেন সা দিয়ে দিলাম। প্রথমটা বা কেমন আসে দেখতে পাচ্ছেন, হালকা একটু একটু এরকম টাইপের কিছু হলে তার নিচে যখন নোক্তা দিয়ে দেবো, বা উপরে দুটো নোক্তা দিলে হয়ে যাবে তা। হুম ধরেন এই পারে একটা বা করে দিলাম, উপরে দুটো সা করে দিলাম, প্রথমটা সা করে দিলাম, মানে হালকা যে এই দোলনটা আছে না, এই এখান থেকে একটা নৌকা এই হয়ে এসছে, এখান থেকে এই একটা হুম নৌকা হয়ে এসছে, যখন এরকম নৌকা হবে, এই নৌকার উপরে দুটো নোক্তা দিলে হয়ে যাবে তা, তিনটে নোক্তা দিলে হয়ে যাবে সা, নিচে একটা নোক্তা দিয়ে দিলে হয়ে যাবে বা, তাই না? সেটা চাই যে কোনো নোক্তার উপরে ডিপেন্ড করবে ওটা কি। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, নিচের 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 গুলো দেখতে পাচ্ছেন, সেম একই, এগুলো উপরেরটা দেখতে যেমন না, নিচের গুলো সেম হুম দেখতে ওরকম, তাই না? যেমন এর নিচে হুম নোক্তা আছে বলে এটা বা ধরা আছে, বা বা, উপরে দুটো নোক্তা আছে বলে হচ্ছে তা তা। দেখেন এই তিনটে নোক্তা আছে বলে ধরা হচ্ছে তা সা সা। দেখতে সব ক্যাটাগরি ঠিক একই। এই যেমন এটা দেখতে পাচ্ছেন, সা নুন, বা বা, বা জিম, বা তা র, এইটা দেখেন এইটা একটু আলাদা আছে। এই বা তা র, এটা একটু আলাদা আছে, এটা একটু দেখলে বুঝতে পারবেন আপনি। এই বিষয়টা বোঝেন, দেখেন, এই দেখেন বা, এই দেখেন তা, এরকম র, একটা নিচে সোজা চলে গেল, তাই না? এই যেমন হুম রটা যেরকম নিচে সোজা চলে গিয়েছে, ওটা আপনি চাইলে আবার এই বা, এই তা, ওটা যেমন আছে তেমন এরকম ছেড়ে দিতে পারেন। আসলে অ্যাকচুয়ালি এরকম, মানে এরকম টেনে, এরকম হাত এরকম একটা নিচের দিকে টেনে দিলে সেটা হয়ে যাবে র, যেমনটা হালকা সেম টু সেম না হলেও হালকা নিচের দিকে টেনে দিলে ওটা হয়ে যাবে র। হুম
তাহলে প্রথমটা কি দেখতে পাচ্ছেন? প্রথম দোলনটা দেখতে পাচ্ছেন? তো এসে দেখেন, হুম। এটা হলো বা বা। তার। হুম। আর এটা দেখেন তা। আর তারপর একটা র দেখতে পাচ্ছেন? হুম। হুম। আর এখানে তো বুঝতেই পাচ্ছেন, দুটো তা আছে, দুটো দোলন আছে, দুটো নৌকা আছে, দুটোর উপরে দুটো দুটো করে নৌকা, তা। এখানে দেখেন সার নুন। আর এটা দেখেন, আমি আপনাকে প্রথমে বলেছিলাম না, আলিফ যখন কোনো অক্ষরের প্রথমে এসে জোড়ে তখন সেটা লাম হয়ে যাবে, আলিফের মতো আর দেখতে লাগে না। এটা দেখেন, এটা দেখলে বুঝতে পারবেন। লামসা দেখতে হুম। পাচ্ছেন? হুম। হুম। লামসা। আর যদি এখান থেকে একটা এরকম তুলে দিতাম তাহলে কি হতো? লামসা আলিফ, তাই না? হুম। লাম সার আলিফ। এখানে পড়া তেমন কিছু নেই, শুধু বোঝার জিনিস। তারপরে দেখেন বা আর কফ, আর তা আর ফা, তা ফা। নিচে দেখেন দাল, দাল আর জাল। এগুলো যখন ছাড় রূপে আসে, যখন আলাদা ভাবে আসে, তাই না? যখন আলাদা ভাবে আসে তখন কিন্তু দেখতে একরকম, আর যখন আপনার ইয়ে আর কি, কোনো অক্ষরের সঙ্গে জুড়ে আসবে তখন দেখতে অন্যরকম লাগবে। যেমন আলাদা ভাবে যখন আসবে তখন দালগুলো এরকম দেখতে লাগবে, বুঝলেন? হুম। জালগুলো এরকম দেখতে লাগবে। কিন্তু যেরকমটা প্রথমে কেতাবে পড়েছেন দাল আর জাল, তাই না? কিন্তু যখন কোনো হুম। অক্ষরের সঙ্গে মিলিত ভাবে দাল আর জালটা আসবে তখন ঠিক এরকম লাগবে, এরকম জাল আর এরকম দাল। কোনো অক্ষরের সঙ্গে যখন মিলিত ভাবে যেমন এটা দেখতে পাচ্ছেন। হুম। এই যেমন দেখতে পাচ্ছেন, প্রথমটা কি বলেন তো? বা। দেখতে পাচ্ছেন? হুম। প্রথমে একটা বা, আর তারপর একটা কি? দাল, তাই তো? যেমনটা হুম। যেমনটা এইগুলো এসছে, দেখতে পাচ্ছেন যেমনটা এগুলো এসছে, এই হুম। দালগুলো যেমন এসছে এগুলো সব দাল। দেখেন বা দাল নুন, এইটা দেখেন বা জাল আর নুন, হুম। বা জাল আর লাম। দেখতে পাচ্ছেন? আসলে হুম। দালগুলো যখন আলাদা ভাবে আসে, ছাড় ভাবে আসে, একা ভাবে একা একা আসে তখন দেখতে এরকম হয়। আর যখন কোনো অক্ষরের সঙ্গে জুড়ে জুড়ে আসে তখন দেখতে এরকম হয়, অনেকটা এরকম হয়, বুঝলেন? এগুলো হুম। শুধু আপনাকে আপনাকে শুধু এগুলো মনে রাখতে হবে। আজকের সবকটা ঠিক এরকম যে আপনাকে শুধু অক্ষরগুলো চিনতে হবে। এই অক্ষরগুলো যখন আপনি চিনে নেবেন, কোরআন শরীফ পড়ার সময় বা যখন আপনি আগে বাড়বেন, তখন কোনো যখন বড় বড় জুমলা আসবে, বড় বড় যখন একত্রিত ভাবে যখন আপনি পড়বেন, তার ভিতরে এরকম দাল, এরকম জাল, বা এরকম ধরনের লাম, এই যে যুক্ত যুক্ত অক্ষরগুলো, এই মাঝখান থেকে ফাঁকা আছে না, ওগুলো আমি টেনে দিচ্ছি এই কারণে যে আপনি ওটা বুঝতে পারেন যে এটা যখন দুটো জুড়ে থাকতো তখন কিরম দেখতে লাগতো। তো আজকে চিনতে হুম। হবে আপনাকে, অক্ষরগুলো আজকে শুধু চিনতে হবে। তাহলে দাল বা, বা দাল। আচ্ছা, এই দাল কিন্তু বায়ের বায়ের ও আগে আসতে পারবে না, কেন বলেন তো? দালের পরে কিন্তু অন্য অক্ষর জোড়া যায় না। দেখতে পাচ্ছেন কোন জায়গায়? দেখতে পাচ্ছেন যে দালের পরে দাল অন্য অক্ষরের সঙ্গে গিয়ে জুড়েছে? দালের সঙ্গে অন্য অক্ষর এসে জুড়েছে কিন্তু দাল অন্য অক্ষরের সঙ্গে জোড়েনি। তখন দালটা অন্যরকম দেখতে হয়ে যাবে, তখন দালটা আর দাল থাকবে না। দেখতে পাচ্ছেন? এই দেখেন, এখানে দেখেন, ধরেন আমি জিমের সঙ্গে দালটা জুড়লাম, এই জিম আসছে, এই দাল হলো, ঠিক আছে? কিন্তু আমি এই দালের পরে আর অন্য কোনো অক্ষর জুড়তে পারবো না। যদি আমি দালের পরে আমি এরকম আলিফও জুড়তে পারবো না, বা দালের পরে আমি হাও এরকম জুড়তে পারবো না। তখন দালটা আর দাল থাকবে না, একটু অন্যরকম হয়ে যাবে। হুম। দেখেন, জা,
এই যে জাটা আছে, যা, র আর যা, হুম, রটা দেখতে পাচ্ছেন, এই যখন র কোনো আলাদা ভাবে আসে র, তখন রটা ঠিক এরকম দেখতে লাগে। আর রটা যখন কোনো অক্ষরের সঙ্গে মিলিত ভাবে আসে তখন রটা ঠিক এরকম দেখতে লাগে। এই সিন আর র দেখতে পাচ্ছেন। হুম, হুম, আর যা, র আর যা সেম, তাই না দেখতে, আকৃতিটা দেখতে সেম, তাই না? হুম, হুম। শুধু কিন্তু একটা নকশা আলাদা। একটা নোক্তার পার্থক্য, হুম, যখন ওরকমই থাকবে, তার উপরে একটা নোক্তা থাকবে, তখন সেটা যা হয়ে যাবে। হুম, যেমন দেখতে পাচ্ছেন কোনো অক্ষরের শুরুতে যা আসলে সেটা আলাদা ভাবে আসে, কিন্তু যা অন্য কোনো অক্ষরের সঙ্গে গিয়ে মিলে যায় না। জায়ের সঙ্গে অন্য কোনো অক্ষর সঙ্গে মেলে, যেমন জায়ের আগে মিম আছে, দেখতে পাচ্ছেন মিম এসে জায়ের সঙ্গে মিলবে, কিন্তু যা অন্য অক্ষরের সঙ্গে মিলতে পারবে না, কারণ যা যখন অন্য অক্ষরের সঙ্গে মিলবে তখন যাটা আর দেখতে যা থাকবে না। হুম, বুঝতে পেরেছেন? হুম, তারপরে দেখেন সিন। সিনটা দেখেন, এই সিন আর তারপরে জিম দেখতে পাচ্ছেন। হুম, সিন যখন আলাদা ভাবে আসে তখন তো সিনটাকে দেখলে চেনা যায়, তাই না? সিন তখন এরকম হয়। যখন সিন আলাদা ভাবে আসে তখন সিনটা এরকম দেখতে, তাই না? হুম, কিন্তু সিন যখন অন্য অক্ষরের সঙ্গে মিলে আসে তখন সিনটা ঠিক এরকম। এই সিন আর জিম মাঝখানে গ্যাপ আছে, গ্যাপটা আমি পূরণ করে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। সিন আর জিম দেখতে পাচ্ছেন। হুম, তারপর দেখেন সিন আর লাম। তারপর দেখেন সিনের শুরুতে অক্ষর থাকলে কিরকম দেখতে লাগে, দেখেন এই যে সিন, প্রথমে মিম, তারপরে সিন, মিম সিন, তারপর দেখেন দাল, মিম সিন দাল। হুম, আচ্ছা, সিন বলেন আর শিন বলেন, শিন যখন রয়ের সঙ্গে গিয়ে মেলে তখন কেমন দেখতে লাগে? সিন আর শিন একই রকম, একই সব কিছু, কিন্তু শুধু নক্কার পার্থক্য। উপরে তিনটে হুম, নক্তা হয়ে যাবে, হয়ে গেলে শিন। এই শিন ত, তারপর দেখেন ত শিন, সদ বা, বা সদ, বা সদ লাম, লাম, সদ আলিফ, আলিফ লাস্টে আছে দেখতে পাচ্ছেন তো। হুম, হুম, কাপ জদ, নুন জদ র। বুঝতে পারছেন? হুম, আচ্ছা, তাহলে উপরে এগুলো বুঝে এসছো তো, আবুল হ্যাঁ, কাজিম ভাই? মোটামুটি বুঝে গেছি। জি হ্যাঁ, জি। বুঝে এসছি। আপনি যখন দেখবেন বুঝতে পারবেন, আপনি তো সব অক্ষর চেনেন অলরেডি, অক্ষরগুলো যেহেতু হুম, চেনেন, অক্ষরের পার্থক্য গুলো তো বোঝেন আপনি। আপনি তো বলছিলেন যে হুম, এইটার একই রকম দেখতে, আমি যখন বলছিলাম আপনি তখন বলছিলেন হ্যাঁ হ্যাঁ একই রকম দেখতে, শুধু নোক্তার আলাদা। তো ওটাই, দেখতে একই রকম, কোনোটা নোক্তার আলাদা, বেশিরভাগ সব আকার আকৃতি অনেক বেশিরভাগ সব একই রকম। একই রকম বলতে হুম, কোনোটা কোনোটার সঙ্গে মিল আছে এরকম বেশিরভাগ। তারপর এটা দেখেন, 16 নম্বর পৃষ্ঠা, ত আর জ। ত জ অন্য অক্ষরের সঙ্গে যখন মিলিত ভাবে আসে তখন কেমন দেখতে লাগে? যেমন ত আর বা, মাঝখানে গ্যাপ, গ্যাপটা পূরণ করে দিলে ত আর বা, তাই না? হুম, ত আর পূর্বে যখন কোনো অক্ষর থাকে সেই অক্ষর যখন ত এর সঙ্গে এসে জোড়ে তখন ঠিকই দেখতে এরকম লাগে। বা তো। হ্যাঁ, তারপরে দেখেন
বা, বা ত তলাম। আর লাম। এখানে দেখেন হা আর ত। হুম। এখানে জ আর র। এখানে দেখেন লাম আর জ। এখানে জ কাপ। এখানে কাপ জ। এখানে দেখেন আইন, আইনটা বোঝার আছে, বুঝলেন ভাই? হুম। আইনটা কিন্তু যখন আহ মিলিত ভাবে আসে, আইন যখন কোনো শব্দের শুরুতে যখন আইনটা আসে, তখন কিন্তু আইনটা দেখতে এরকম হয়। বুঝতে পেরেছেন? হুম। কোনো শব্দের শুরুতে আইন আসলে আইনটা দেখতে এরকম হয়। কিংবা যদি গয়ন আসে, গয়নটাও দেখতে এরকম হয় আকৃতিটা। কিন্তু কোনো হুম। ইয়ের পরে, কোনো অক্ষরের পরে যদি আইন আসে, হুম। কিংবা কোনো অক্ষরের মাঝখানে যদি আইন আসে, কোনো শব্দের মাঝখানে যদি আইন আসে, তখন কিন্তু আইন বা গয়ন দেখতে এরকম হালতে আসবে। বুঝতে পেরেছেন? তাহলে শুরুতে হুম। আসলে কিরকম দেখতে হবে, এরকম দেখতে হবে, তাই না? হুম। আর কোনো অক্ষরের পরে আসলে বা মাঝখানে আসলে তখন দেখতে এরকম হবে। আইন কিংবা গইন দুটো একই, বুঝলেন? দুটো একই রকম হুম। দেখতে হয়, শুধু নোক্তার পার্থক্য। যেমন এটা দেখেন, এখানে আইন আর শিন, এটা একটা শব্দ, এই শব্দ শুরুতে আইন এসছে, তাই না? হুম। শব্দের শুরুতে আইন এসছে, সেই জন্য আইনটা এরকম ভাবে আসে, তাই না? হুম। আচ্ছা, তারপরে দেখেন এই যে শিনটা প্রথমে এসছে আর আইনটা পরে এসছে। আমি বলেছিলাম যে পরে আসলে, কোনো অক্ষরের পরে আসলে তখন আইনটা এরকম হয়, বা শব্দের মাঝখানে আসলে আইনটা এরকম দেখতে হয়, তো সেরকম শিনটা শুরুতে এসছে, আইনটা পরে এসছে, সেই জন্য এই প্রথমে শিন, তারপর আইনের আকৃতিতে দেখতে পাচ্ছেন, এখানে লিখে দেখাচ্ছি, দেখেন শিন, আর এই এসে আইনটা এরকম, এরকম গিয়ে এরকম, এরকম এসে এরকম, তাই না? হুম। হালকা মাথায় একটু পাগড়ি টাইপের হয়ে যাবে। তো এই সিন আইন আর উপরে দুটো নোক্তা দিলে শিন আইন। হুম। আইন আর গইন, আর আইনের উপর একটা নোক্তা দিলে গইন, শিন গইন হয়ে যেত। তারপর এটা দেখেন আইন আর দাল। আইন শুরুতে এসছে, সেই জন্য আইনটা আসল রূপে। হুম। এখানে দেখেন আমি বলেছিলাম যে আইন বা গইন যখন শব্দের মাঝখানে আসবে, তখন কিন্তু এরকম হুম। রূপ নেবে, তাই না? যেমনটা হুম। এখানে দেখতে পাচ্ছেন, ফা আইন লাম, ফা আইন এই লাম। লাম, ফা আইন লাম, তাই না? হুম। এটা মাঝখানে এসছে বলে। তারপরটা দেখেন গইন আর লাম, আইন আর গইন একই রকম ভাবে আসবে। গইন আর লাম, এই লাম আর গইন পরে এসছে বলে গইনটা এরকম দেখতে হয়েছে। তারপরে দেখেন গইন আর লাম, এখানে মিম আর গইন, মিম গইন। তাহলে আইনটা বুঝে এসছে, আইন গইনটা বুঝে এসছে আপনার? হুম। হুম। হ্যাঁ, আইনটা শুরুতে আসলে, কোনো অক্ষরের শুরুতে আসলে, বা আইনের পূর্বে কোনো অক্ষর এসে যদি আইনের সঙ্গে না জড়িত হয়, তাহলে আইনটা দেখতে একরকম হয়। আর যখন আইনের আহ পূর্বে, আইনের শুরুতে যখন কোনো অক্ষর এসে আইনের সঙ্গে জুড়বে, আইন বা গইনের সঙ্গে, তখন আইনটা দেখতে অন্যরকম হয়। এখানে দেখেন ফা, ফা, এগুলো সব আপনি একা একা পড়তে পারবেন, আমি শুধু আপনাকে দেখিয়ে দিচ্ছি। ফা যখন কোনো অক্ষর, কোনো শব্দের শুরুতে প্রথম অক্ষর যখন ফা আসবে, তখন ফাটা কিন্তু এরকম, এরকম ওর আসল রূপে থাকতে পারবে, এরকম আসল রূপে থাকতে পারবে, তাই না? হুম। এখান থেকে জুড়বে, এখান থেকে জুড়ে জুড়ে যাবে, সেই জন্য প্রথমে ফাটা এরকম থাকবে। যেমন দেখতে পাচ্ছেন ফাতা, তাই না? ফাতা, এখান থেকে একটা দাড়ি হুম। দিয়ে দিলে ফা তা হয়ে যাবে। তারপর দেখেন ফা র, যেহেতু ওই ফা এর আগে কোনো অক্ষর নেই, ফাটা সর্বপ্রথম অক্ষর, সেই জন্য ফার মুখের যে আকৃতিটা ঠিক এরকম দেখতে লাগবে। হুম। আচ্ছা, এখানে দেখেন সদ আর ফা, এগুলো সব দেখতে একই রকম, তাই না? হুম। কিন্তু এই যে সদ আর ফা,
এই ফায়ের পূর্বে স্বাদ এসছে, ফায়ের পূর্বে স্বাদ এসছে, সেই জন্য স্বাদ তো এরকম এসে জুড়ে গিয়ে তারপরে এরকম বর্ণিলি মেরে ফা। কিন্তু তারপরে একটা দেখেন, ফায়ের আগে একটা অক্ষর, ফায়ের পরে একটা অক্ষর, তখন শুধু একটা এরকম একটু এরকম বন্ডুলি দিয়ে এরকম এরকম তারপরে শুরু হয়ে যাবে। কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে বন্ডুলি দেওয়া আছে মানে ওটা ফা, আর ওই বন্ডুলি আছে আর ওর উপরে একটা নোক্তা আছে, আর একটা নোক্তা থাকলে ফা। যদি এখানে দুটো নোক্তা থাকতো তাহলে ওটা কফ হয়ে যেত। হ্যাঁ, যেমন দেখেন হুম ফা সিন, তাই না? হুম তারপর দেখেন কফ ফা সিন, তাই তো? হুম হুম আচ্ছা, এখান থেকে যদি আমি একটা এরকম জুড়ে দিই, এরকম এখানে জুড়ে দিই, তাহলে কি হবে বলেন তো? লাম। হ্যাঁ, লাম কফ ফা সিন, হুম তাই তো? হুম যদি এই ফাটার উপরে আরো একটা নোক্তা দিয়ে দিই, কাপ হয়ে যাবে ওটা। কফ হয়ে যাবে, কফ, কাপ নয়। হুম হুম কপ। হ্যাঁ, এই যেমন দেখছেন প্রথম দুটো নোক্তা কফ, দ্বিতীয় দুটো নোক্তা কফ, তাহলে কি যাবে লাম কফ কফ সিন। হুম তারপর দেখেন কফ, ফা আর কফ দুটো একই রকম, শুধু নক্ষার পার্থক্য। দেখতে পাচ্ছেন? এবং এটা দেখতে হুম পাচ্ছেন তায়ের পূর্বে ফা এসে জুড়েছে, এটা দালের পূর্বে কফ এসে জুড়েছে। সেম একই, শুধু নোক্তার পার্থক্য। যেমন রয়ের পূর্বে ফা এসে জুড়েছিল, এখন তয়ের পূর্বে ফা কফ এসে জুড়েছে। শুধু জুড়ে দিলে হুম কফ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন? এই দেখেন, এবার কফের পূর্বে হাই এসে জুড়েছে, এখানে দেখেন কফের পূর্বে সদ এসে জুড়েছে। যখন পূর্বে কোনো অক্ষর এসে জুড়বে তখন দেখতে একই রকম হবে। উপরে যেরকম দেখতে পাচ্ছেন নিচেও সেম রকম। তারপরে দেখেন এটা যেমন হা কফ আলিফ, তাই না? হুম প্রথমেটা হয়ে গেল হা কফ, হা আর কফ। তারপরে দেখেন কফ আর লাম, এই কফ আর আলিফ, লাম বলছি, সরি আলিফ, কফ আর আলিফ। তাহলে হা কফ আলিফ, হুম হা কফ আলিফ। তারপর দেখেন কাপ, কাপ আর লাম, কাপ আর লাম। কাপটা দেখতে পাচ্ছেন কোনো অক্ষরের শুরুতে যখন কাপটা আসে অনেকটা লামের মতন হবে, আর উপর থেকে একটা বেঁকা একটা সোজা একটা মানে বেঁকা একটা দাঁড়িয়েছে মাথায় জুড়ে যাবে, তাই না? যেমন দেখতে হুম পাচ্ছেন এই জিম, আর এইটা যেটা উঠে গেল এটা যেটা লামের মতন উঠে গেল, এটা যদি আমি বাদ দিতাম, এই যে এখনটা আমি যেটা চাপা দিয়ে আছি, এটা বাদ দিলে হুম কিরকম দেখতে লাগে বলুন তো? লাম, তাই না? হুম লাম। আর যখন এই লামের মাথা যখন একটা এরকম দাঁড়ি টানা থাকবে তখন সেটা হয়ে যাবে কাপ। কাপ হুম দু রকম ভাবে আসে, যখন কোনো অক্ষরের শুরুতে কাপ আসে কিংবা মাঝখানে কাপ আসে, তখন কাপটার দেখতে আকৃতি এরকমই হয়, মাথার উপরে একটা বেঁকা একটা লম্বা আকৃতি থাকবে, যেমনটা এখানে আমি লিখে দেখাচ্ছি দেখেন, এখানে যেটা দিয়েছে। আমি ওখানে ওইটা দেবো না, ওইটা অন্য দেবো আমি। এখানে দেখতে পাচ্ছেন এই হয়ে গেল লাম, তাই না? হুম আচ্ছা, লামের পরে হয়ে গেল তা, তাই তো? হুম আচ্ছা, এই লামের উপরে যখন এরকম একটা একটা হালকা বেঁকা একটা এরকম দাঁড়ি টেনে দেবো, দিয়ে এরকম জুড়ে দেবো, তখন এটা লাম থাকবে না, এটা কি হয়ে যাবে? কাপ হয়ে যাবে। কাপ হয়ে যাবে। এটা কখন হুম এটা কখন এই কাপের আকৃতিটা তাহলে কখন হবে? কোনো অক্ষরের শুরুতে, তাই না? হুম হুম আচ্ছা, কোনো অক্ষরের শব্দের মাঝখানে যখন কাপটা আসবে তখনও এরকমই আকৃতি হবে, যেমনটা এই দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? হুম তখনও সেম এরকম আকৃতি হবে, যেমনটা এখানে আমি করে দেখাচ্ছি দেখেন। এ উঠে গেল, উঠে গিয়ে এখান থেকে গিয়ে হয়ে যাবে মিম, মিম দিয়ে দিলাম। তাহলে এটা এখন লাম আছে, তাই না? এই হুম কাফ তা লাম মিম, তাই তো? হুম
এখানে যখন একটা টেনে দেবো তাহলে এটাও কাপ হয়ে গেল, কাপ তা কাপ মিম, হুম তাই তো? যখন হুম মাঝখানে থাকবে, মাঝখানে কাপ হবে, তখন মাথায় একটা চিহ্ন থাকবে মাঝখানে বা শুরুতে। যখন এরকম কাপ হবে মাথায় একটা চিহ্ন থাকবে, কিন্তু যখন শেষে কাপটা আসবে তখনও অনেক সময় চিহ্ন থাকবে, আর কিছু কিছু সময় এরকম চিহ্ন থাকবে। এরকম চিহ্ন দেখতে পাচ্ছেন, লামের মতন দেখতে, কিন্তু পেটের ভিতরে একটা এরকম বেঁকা থাকবে, তাই না? হুম যেমন দেখতে পাচ্ছেন ওখানে যেটা আছে, এই জিম, এই লাম, তাই না? এই জিম আর লাম, আর এই লামের পেটের ভিতরে যখন একটা এরকম দেখতে, এরকম যখন দেখতে থাকবে, তখন সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে কাফ, হুম তাই না? হুম তাহলে লামের মতন দেখতে আকৃতি থাকবে, আর পেটের ভিতরে যখন এইরকম একটা চিহ্ন থাকবে তখন সেটা হয়ে যাবে কাফ, কিংবা মাথার উপরে যখন এরকম একটা আকৃতি থাকবে সেটা হয়ে যাবে কাফ। বুঝতে পেরেছেন? হুম হুম হ্যাঁ। এ একরকম কাপ, এ একরকম কাপ, এরকম এক কাপ। কাপ অনেক সময় একটু বেঁকা আকারে হয়, যেমন যখন কাফ আর আলিফ একসঙ্গে আসবে তখন কাপটা ঠিক এরকম হবে, দেখবেন। এই 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 বুঝতে পেরেছেন? হুম এরকম কাপ হবে। এইটা এখান থেকে এটা 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 কাপ, আর এটা আলিফ। এই সোজা যেটা, এটা এটা আলিফ। হুম এটা দেখেন, দেখতে পাচ্ছেন? এটা কাপ আর এটা আলিফ, এটা আলিফ। হুম হুম এখানে দেখেন কোন আহ লামের পূর্বে যখন কোনো অক্ষর আসে তখন দেখতে ঠিক কেমন লাগে, তখন সেটা এখানে দেখাচ্ছে, দেখেন। প্রথমেরটা কি বলেন তো? খ, তাই না? হুম প্রথমেরটা খ, আর তারপর এটা যেটা জুড়ে গেল সেটা হচ্ছে লাম। খ লাম। লামের পূর্বে, এখানে দেখেন লামের পরে হচ্ছে কাফ আছে, লাম কাপ মিম, লাম কাপ মিম, দেখতে পাচ্ছেন? হুম আপনি শুধু অক্ষরগুলো চিনে নেবেন, যখন অক্ষরগুলো জুড়ে জুড়ে আসে যখন, তখন দেখতে কেমন লাগে, আর যখন ছাড় ছাড় ভাবে আসে তখন দেখতে কেমন লাগে। এখানে দেখেন কাপ, কাপ লাম। আমি বলেছিলাম কাপ অনেক সময় এরকম দেখতে এরকম আকারে আসে, একটু আগে এক্ষুনি লিখে দেখাচ্ছিলাম না? হুম এই এই অনেক সময় যেমন এটা হয়ে গেল লাম, কাপ লাম। বুঝতে পেরেছেন? হুম তারপর দেখেন কাপ আলিফ, কাপ আলিফ। কাপ আলিফটা আর এই যেটা আছে না, এরকম নয়, এরকম টাইপের আসে। ওটা যখন আরো কাছাকাছি করে দেওয়া হবে তখন এ দেখতে এরকম হবে। হুম এখান থেকে এটা, এটা কাপ, আর এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা এটা আলিফ। বুঝতে পারছেন? হুম 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 আচ্ছা, মিমটা দেখেন, মিম। মিম যখন শুরুতে আসে তখন মিমটা দেখতে এরকম আসে, যখন মাঝখানে আসে তখন মিমটা দেখতে এরকম, আর যখন লাস্টে আসে তখন দেখতে এরকম, তাই না? আমি হুম আপনাকে লিখে বুঝিয়ে দিচ্ছি, দেখেন।
দেখেন, আমি ধরুন সিনের শুরুতে মিম দেবো। প্রথমে আমি লিখছি মিম, তারপরে দিলাম সিন, তারপরে দিলাম আহ আচ্ছা লাম দিলাম, লাম। দেখতে পাচ্ছেন হুম এই যে শুরুতে যে মিমটা আছে সেই মিমটা কোনটা বলেন তো? এটা, তাই না? ওটা হুম আমার খাতা। শুরুতে যখন মিম আসে তখন মিমটা দেখতে এরকম লাগে, তাই না? হুম হুম আর যখন মিমটা যখন মাঝখানে আসে তখন মিমটা দেখতে কেমন লাগে? এরকম লাগে। এই যেটা দেখতে পাচ্ছেন, মিম যখন মাঝখানে আসে, শব্দের মাঝখানে, জুমলার মাঝখানে যখন মিমটা আসে তখন দেখতে এরকম লাগে। যেমন আহ ফা, ওই ধারে। যেমন ফা, তারপরে ধরেন মিম, দেখতে পাচ্ছেন? হুম তারপরে লাম, মাঝখানে যখন মিম আসে তখন দেখতে এরকম লাগে, যেটাই, বুঝতে পেরেছেন? আর লাস্টে হুম যখন কোনো অক্ষরে যখন লাস্টে মিম আসে তখন তো দেখতেই পাচ্ছেন ওটা তখন দেখুন এরকম এরকম দেখতে লাগে। কিন্তু আমি আপনাকে লিখে হুম দেখিয়ে দিচ্ছি, দেখেন। যেমন আপনাকে প্রথম দিলাম আহ লাম, তারপরে দিলাম নুন, তারপরে আবার লাম দিলাম, আবার লাম দিলাম, তারপরে মিম দিচ্ছি আপনাকে, এই এই টেনে দিলাম, তাই না? এটা এক্সট্রা উঠে গেছে, এই যে দেখতে পাচ্ছেন এটা এক্সট্রা উঠে গেছে, বুঝলেন? এটাকে কিছু হুম মনে করবেন না। এখান থেকে এই টেনে এসে, এই টেনে এসে এই চলে এলাম, এটা মিম। বুঝতে পেরেছেন? তাহলে কি হুম হলো? লাম, নুন, লাম, মিম। যখন এই যে মিমটা, এই মিমটা যখন শেষে আসে, যখন কোনো জুমলার শব্দের শেষে আসে তখন মিমটা দেখতে এরকম হয়। বুঝতে পেরেছেন? মিমটা হুম পুরোপুরি অনেকটা আসল রূপে চলে আসে, আসল ভাবে, অনেকটা আসল ভাবে চলে আসে। আচ্ছা, যেমন দেখেন, মিম লাম, শুরুতে মিম এসেছে বলে মিমটা এরকম দেখতে লাগছে, তাই না? হুম আচ্ছা দেখেন, বা মিম, মিমটা শেষে এসেছে তো ওই জন্য এরকম দেখতে লাগছে। এই যে দেখতে পাচ্ছেন এটা তো শেষে আসলে মিমটা দেখতে লাগে এরকম, বা মিম। তারপর দেখেন আইন মিম, এটা শেষে এসছে বলে এরকম দেখতে লাগছে। এই দেখেন এই মিমটা মাঝখানে এসছে, বা মিম নুন, তাই না? হুম বা মিম নুন, ওই মিমটা শেষে এসছে বলে এরকম দেখতে লাগছে। যেমন দেখতে পাচ্ছেন এই জুড়ে গেল, এই জুড়ে গেল। তাহলে প্রথম বা, তারপরে মিম, তারপরে নুন। এখান থেকে নুন আর ফা, নুন যখন শুরুতে আসে তখন এরকম দেখতে লাগে, যখন নুন মাঝখানে আসে তখন দেখতে এমন লাগে। যেমন দেখা যাচ্ছে মিম নুন হা, তাই না? মিম নুন হুম আর হা। তারপর দেখেন কাফ আর নুন, নুন যখন শেষে আসে তখন এরকম দেখতে লাগে, পরিপূর্ণ গোল আকৃতির ভাবে আসবে। আইন আর নুন, বুঝতে পেরেছেন? হুম আজকে পড়াগুলো কিন্তু মানে তেমন কিছু নেই, শুধু আপনাকে জাস্ট চিনে রাখতে হবে। আচ্ছা ওয়াও, ওয়াও আর হা, তাই না? ওয়াও আর হা, হুম ওয়াও এর একটা জিনিস আলাদা আছে। ওয়াও কোনো অক্ষরের পরে আসে, ওয়াও এর পরে কোনো অক্ষর আসে না, অর্থাৎ ওয়াও কোনো অক্ষরের সঙ্গে জুড়ে না, ওয়াও এর সঙ্গে অন্য অক্ষরগুলো জোড়ে। বুঝতে পারছেন? সহজ ভাষায় হুম যেটা বললাম, যেমন দেখতে পাচ্ছেন এই যে ওয়াও,